আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজ আমরা শিখব কিভাবে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করা যায়। এই সুস্বাদু ইন্দোচীন ডিশটি আপনি চাউমিন, রাইস বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। তো প্রথমে এটা আমি নিয়ে নিয়েছিলাম একটু বিনস, একটু গাজর, একটু পেঁয়াজ। সব কটাকেই ভালোভাবে চপ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা একটা করে জিনিস দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটু বাঁধাকপি কুচানো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, একটু দিয়ে দিচ্ছি মাংস ছিল মাংসটাও একটু দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে সব কটা মশলাকে সবজি কটাকে ভালোভাবে এরকম চটকে চটকে নিতে হবে যাতে একটু নরম মতন হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দেওয়ার পর এটাকে একদম খুব টাইট করে একটা এরকম লাড্ডু মতন করে নিতে হবে। তো ফারহানের খুব খিদে পেয়েছিল, সেই জন্য ও চলে এসেছিলো আমাকে হেল্প করতে। তো আমার সব কটা লাড্ডু করা হয়ে গেছে। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে সব কটা ভেজিটেবিলগুলো আমি এবারে ভেজে নেব। লাড্ডুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। তেলটা একদম মিডিয়াম আছে ভাজতে হবে যাতে করে সব কটা পুড়ে না যায়। তো আমি সব কটা দিয়ে দিয়েছি। এবার এক পিঠ এরকম লাল হয়ে গেলে পরের পিঠগুলো সব কটাই ভালোভাবে উল্টে নিতে হবে। আস্তে আস্তে করতে হবে যাতে করে না লাড্ডুগুলো ভেঙে যায়। দেখতেই পাচ্ছ, এটা খেতে কিন্তু একদম অসাধারণ। সহজ পদ্ধতিতে এরকম মজাদার রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান রাঁধুন, বাড়ির সবার মন জয় করতে পারবে। তো দেখো আমার সব কটাই মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি একটু তেল ছেঁকে ভালো করে সব কটাকে তুলে নেব। যেগুলো ভালোভাবে আমার লাল হয়ে গেছে সেইগুলোকেই তুলে নিচ্ছি, আর যেগুলো লাল হয়নি সেগুলোকে আবার উল্টে লাল করে ভেজে নিচ্ছি। এ করে একটু ভাজতে সময় লাগে, যেহেতু এটা একদম মিডিয়াম টু লো আঁচে ভাজতে হয়, নাহলে ভিতরটা একদম কাঁচা থাকবে আর বাইরেটা পুরো লাল হয়ে যাবে। তো দেখো আমার সব কটা মোটামুটি তোলা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে আর একটু তেল রেখে দিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর দিয়েছিলাম একটু ক্যাপসিকাম কুচি। সব কটা ভালোভাবে তেলের উপরে একটু ফ্রাই করে নিতে হবে। এবারে একটু মিডিয়াম আঁচটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম। এগুলোকে সব কিছু সিদ্ধ করে নিতে হবে। তো প্রথমে আমি নুন দিয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা বাটিতে একটু টমেটো সস, একটু রেড চিলি সস আর একটু গ্রিন চিলি সস, আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস। সব কটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ঝাল করব না, যেহেতু বাচ্চারা খাবে, সেই জন্য একদম মিডিয়াম ঝাল দিয়েছিলাম। তারপরে একটু দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল মির্চ। এটা ভাজতে থাকি ততক্ষণ একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, একটু পানিও দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবারে এই ঝোলটার মধ্যে কষাটার মধ্যে মশলার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব কটা লাড্ডুগুলো ওর মধ্যে ছেড়ে কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, একদম মজাদার। সবশেষে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মজাদার রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।